দেখতে দেখতে আজ মেলার চতুর্থ দিন চলছে। আমরা আজ মেলার চতুর্থ দিনে পৌঁছে গিয়েছি। বইমেলার আজ চতুর্থ দিনে যেটি দেখা গেছে প্রথম দিনের তুলনায় সেই একই রকম দুপুরের দিকে মানুষের আনাগোনা তেমন থাকে না। ঠিক সন্ধে গড়াবার সঙ্গে সঙ্গেই জনসমাগম বাড়তে থাকে। আমরা বই নিয়ে যদি আজ একটু কথা বলতে চাই, বই হচ্ছে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কথাটি বলেছিলেন আর্নেস্ট হ্যামিংওয়ে। তারই মতো করে বলা যায় ১০০টি বন্ধুর কাজ করে একটি বই। বই নিয়ে আমাদের অনেক কথা হয়েছে আজ লেখকদের সঙ্গে, বিভিন্ন তরুণ তরুণীদের সঙ্গে। সবার পছন্দের তালিকায় আজকাল তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের পছন্দের তালিকায় রয়েছে তারা যেটা বলছেন, কেউ কেউ ফিকশনাল বই পছন্দ করছেন, কেউ কেউ পছন্দ করছেন রোম্যান্টিক লেখকের বই। রোম্যান্টিক লেখনী যেই সব বইয়ে আছে সেসব বই পছন্দ করছেন আজকের তরুণ প্রজন্ম। কবিতা অনেকে পছন্দ করছেন, আবার অনেকে বলছেন যে তারা পাশাপাশি লিখতেও পছন্দ করেন। আজ যদি একটা বিষয় তুলে ধরি, বই নিয়ে যদি কথা বলি, মেলার মানুষের জনসমাগম নিয়ে যদি কথা বলি, আজ শুরু থেকেই দেখা যাচ্ছে এই সময়টা পর্যন্ত মেলায় যারা আছে তারা সবাই কিশোর থেকে তরুণরা। আজ ছোট বাচ্চা কিংবা বয়োবৃদ্ধ যদি বলি তাদের সংখ্যা খুবই কম। এই মুহূর্তে যাদের পদচারণায় মুখরিত হয়ে আছে মেলা প্রাঙ্গণ তাদের বেশিরভাগই দেখা গেছে স্কুল কলেজ পড়ুয়া যারা ছাত্রছাত্রীরা আছেন তারা। তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে তারা মেলায় এবার আসাটা বেশ পছন্দ করছেন। কারণ গত ১৬ বছরে তাদের কাছে মেলা তাদের মনের মতো বলে মনে হয়নি, তারা যেমনটা আমাকে জানিয়েছিলেন। এবারের মেলায় তারা খুব জানার ইচ্ছাটা তুলে ধরছেন। তারা জানতে চাইছেন, তারা কিনছেন, তারা পড়ছেন এবং এমনও অনেক স্টুডেন্টদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম তারা বলেছেন তারা প্রথম দিন থেকেই আসছেন। আমি এমনও কাউকে পেয়েছি যারা এই ৪ দিনই মেলায় এসেছেন এবং তারা বলছেন তারা জানতে চাইছেন নতুন নতুন কি প্রত্যেক দিন আসছে মেলায়। আজকে যেই বিষয়টি আমরা দেখেছি সেটা হচ্ছে মেলায় বিকেল ৪টা পর্যন্ত কেউ যদি চায় তার লেখনী মেলায় জমা দিতে বই আকারে, সেক্ষেত্রে তারা তারা তথ্য কেন্দ্রে কথা বলতে পারবেন এই বিষয়ে। সেক্ষেত্রে কেউ যদি উদ্বুদ্ধ হয়ে থাকেন, আগ্রহী হয়ে থাকেন তাহলে তারা তথ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন। মেলা নিয়ে আজ আমরা যেই বিষয়টি আরেকবার বলতে চাই, মেলায় জনসমাগম এখন বেড়েছে। দুপুর থেকে ঠিক সন্ধে পর্যন্ত, ঠিক ৫টা পর্যন্ত মেলায় জনসমাগম তেমন ছিল না। সন্ধে হতে হতেই মেলায় জনসমাগম বেড়ে গেছে। আজ আমরা কথা বলবো নতুন নতুন লেখনী নিয়ে, নতুন নতুন প্রকাশনা নিয়ে। আমার সঙ্গে আজ একজন লেখিকা উপস্থিত আছেন। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মাহবুবা হক রুমা আপু। আমরা তার সঙ্গে কথা বলবো। আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আর বইমেলার সময় লেখক-লেখিকারা ভালো থাকে। আপনাকে অসংখ্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি আপনার কাছে যে বিষয়টি প্রথমেই জানতে চাইবো, এবারের মেলায় আপনার লেখনী কোনটা প্রকাশ পেয়েছে এবং কতটি প্রকাশ পেয়েছে? এবারের বইমেলায় আমার একটি রম্য গল্প গ্রন্থ প্রকাশ পেয়েছে। ২৫-এর পঞ্চরস যে আমার এই বইটি আমি দেখাতে চাই। ২৫-এর পঞ্চরস আর আমার বইয়ের যে একটা ধরন আছে সংখ্যা তত্ত্ব দিয়ে আমি লেখালেখি শুরু করেছিলাম। ১৬ই ষোড়শী, ৭-১৭, অষ্টাদশীর অষ্টপ্রহর, রম্যের ১৯-২০, ২১-এর ২১, ২২-এর বিস্তৃতি, ২৩-এর তমোহর, ২৪-এর চৌরঙ্গী এবং ২৫ সালে ২৫-এর পঞ্চরস। নামকরণগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেই আমি নামকরণগুলো করি যেটা সালের সাথে আমার পথ চলা। এই লেখার অনুপ্রেরণাটা বা এই চিন্তাধারাটা আপনার কেন জন্মালো যে সালের সঙ্গে মিল রেখে আপনি লিখছেন, সেটা কেন? সেটা হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে সময়কে ধরে রাখা। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমি সময়ের সাথে পথ চলি, আমি সময়ের লেখক। কারণ আমি যে সময়ে যেভাবে এ মানে লিখছি ওটা হচ্ছে যে আমি সময়গুলাকে আমার মূল্যবদ্ধ করছি, আমার কথাগুলা, সময়টাকে। আপু, আপনি কবে থেকে লিখছেন এবং মেলায় আপনার কবে থেকে বই প্রকাশিত হচ্ছে? লেখালেখিটা আমার শুরু হয়েছে একদম শৈশব থেকে। মানে যখন থেকে আমি বাক্য লেখা শুরু করেছি,
তো ছড়া কবিতা এগুলো পড়ার অভ্যাস, গল্প পড়ার অভ্যাস, ছোট ছোট ছড়া লিখতাম, ওভাবে লেখালেখি। তারপর দেয়াল পত্রিকা, স্কুলের পত্রিকা, নানানভাবে লেখালেখির সাথে এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছুর সাথে জড়িত ছিলাম, নাটক, আবৃত্তি, বিভিন্ন কিছুতে। আর আনুষ্ঠানিকভাবে লেখালেখির যাত্রা শুরু হয়েছিল যৌথভাবে 1917 সালে, এবং একক গ্রন্থ নিয়ে আমি 2018 2018 থেকে আমার লেখালেখি শুরু। এবছর আমার 8ম বছর পূরণ হলো, মানে নিয়মিতভাবে। লেখালেখির অনুপ্রেরণাটা কি আপনি কোত্থেকে পেয়েছেন, নাকি আপনার পরিবারেই কেউ আছেন যাকে দেখে আপনি উদ্বুদ্ধ হয়েছেন লেখালেখির প্রতি? লেখালেখি আমার পরিবারে যেটা ছিল, পড়ার উৎসাহটা অনেক বেশি ছিল, পড়তো সবাই। লেখালেখির আর আমার বাবার মধ্যে লেখালেখির একটা ইচ্ছা ছিল, উনি লিখতেন। উনারও লেখা মানে পাকিস্তান আমলে মনে হয় উনার লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো ওইটা মনে হয় উত্তরাধিকার সূত্রে ভেতরে ছিল। আর মাকেও দেখতাম খুব পড়াশোনা করতো। আর আমাদের লেখালেখি, এটা চিঠি লেখা, এই জিনিসটা আমরা চিঠি লিখি, আমাদের না বাড়িতে চিঠি লিখতে বলতো, অমুককে চিঠি লেখো, তমুককে চিঠি লেখো। এভাবে কিন্তু আমাদের লেখালেখিটা শুরু। গুছিয়ে গুছিয়ে আমরা চিঠি লিখতাম। ওই থেকে তারপর তো মানে এটা আর কি নিজে নিজে আবিষ্কার করলাম যে লিখতে ভালো লাগে। টুকটাক লিখতাম, এই যে স্কুলের কবিতা, স্কুলের পত্রপত্রিকা, ওইভাবে লিখতে লিখতে। আর এরকম আনুষ্ঠানিকভাবে লেখক বই প্রকাশের পরে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে লেখক পরিচিতিটা এসেছে। এই আজকের প্রজন্মকে নিয়ে যদি আপনি কিছু বলতেন লেখালেখির প্রতি বা পড়ালেখার প্রতি, বই পড়ার প্রতি আগ্রহ জাগানোর জন্য তাদের কি করা উচিত, বা এই যে যে বইমেলায় তারা আসছে, তাদের এই বইমেলা তাদের পড়ার ক্ষেত্রে বা লেখনীর ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, এইসব বিষয়ে আপনি কি মনে করেন? এই বইমেলাটা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস। এই বইমেলায় নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা আসে। অনেকে আসে বই পড়তে পছন্দ করে, এই থেকে কিন্তু আসে। ২ দিন আগে আমি কিছু লেখকের সাক্ষাৎকার শুনছিলাম। তারা যেটা বলছিল, তাদের হচ্ছে বইমেলায় তারা আসতো, বই পড়তো। পড়তে পড়তে কিন্তু আজকে তারা প্রতিষ্ঠিত লেখক। তাদের অনেক বই প্রকাশ হচ্ছে। তাহলে এই বইমেলাটা একটা কিভাবে একটা সুন্দর মানুষ তৈরি করছে, লেখক তৈরি, ছাত্র থেকেই তো শিক্ষক হয়। তাই না? বইমেলাটা সেরকমই। আমরা একটা ছাত্র হয়ে জানার জন্য, বইয়ের জন্য এখানে পড়তে ঢুকি, কিন্তু পরে আমাদের যেটা হয়, আমরা এখান থেকে আমরা সৃষ্টিশীল একজন মানুষ হয়ে যাই। তখন আমরা কিছু সৃষ্টি করতে পারি, লিখতে পারি। তো এভাবে আর কি চলছে লেখার ইয়েটা। তো তরুণ প্রজন্মরা যারা আসছে, যারা বই পড়ে, তাদের মানে আমি আমন্ত্রণ জানাবো তারা আরও আসুক, বন্ধুদের অনুপ্রাণিত করুক এবং বই পড়ার অভ্যাসটা গড়ে তুলুক। আর বই পড়ার অভ্যাস গড়ে তোলার পেছনে অভিভাবকদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আমাদের যে পড়ার অভ্যাস, এটা কিন্তু আমাদের বাবা মারাই সৃষ্টি করে দিয়েছিল, হাতে বই তুলে দিয়েছিল। হাতে বই, ভালো উপযুক্ত বই তুলে না দিলে তো তারা পড়বে না, পড়তে আগ্রহী করা। এখন যেটা প্রযুক্তির যুগ, একটা আমরা হাতে মোবাইল তুলে দিই, বাচ্চাকে ব্যস্ত রাখার চেষ্টা করি যে ঠিক আছে একটা গেম খেলো। ওটা না করে যদি আমরা একটা রঙিন বই তুলে দেই, তাহলে বাচ্চার মধ্যে পড়ার অভ্যাস হবে এবং পড়তে পছন্দ করবে, ভালোবাসবে, এবং একসময় সে আবিষ্কার করবে যে বই পড়ে সে চিন্তাটা নিজের মতো করে করতে পারছে। হ্যাঁ, মোবাইল বা টেলিভিশন যখন আমরা দেখাই, সেটা কি, যা দেখাচ্ছি তাই দেখছি। কিন্তু যখন আমরা একটা বই পড়ি, একটা কবিতা যখন আমি পড়ি, আমি একভাবে চিন্তা করি, আবার আপনি যখন পড়বেন আপনি কিন্তু আরেকভাবে চিন্তা করবেন। আমি একভাবে ব্যাখ্যা করব, আপনি আরেকভাবে ব্যাখ্যা করবেন। এভাবে ওটা থেকে একটা চিন্তা শক্তি কাজ করে। মস্তিষ্কের একটা অন্যভাবে কাজ করে বইটা, সেটা অন্য কোনো ডিভাইস বা অন্য কোনোভাবে ওটা হয় না। তাই বই পড়ার মানে অভ্যাসটা বাচ্চাদের বাবা মাকে গড়ে দিতে হবে। আপনি তো একজন লেখিকা, আপনার পরিবারেও কি এই চর্চাটা আছে লেখালেখির কিংবা বই পড়ার? এবং আমি যদি আরেকটা প্রশ্ন করি, আপনার মধ্যে এই অনুপ্রেরণার কথাটা আপনি বলেছেন, আপনি কাকে দেখে আসলে লেখার জগতে এসেছেন? আপনার প্রিয় লেখককে? আমার প্রিয় লেখক অনেকেই। আমার সময় তো আমরা হুমায়ূন আহমেদ দিয়ে আমাদের শুরু হয়েছিল, পড়তাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম। আমাদের পাঠ্য বইয়ে অনেক কবিতা থাকতো। হ্যাঁ, তো কবিতা থাকতো, ওগুলো আমরা পড়তাম। তো ওগুলা পড়তে পড়তে সব লেখকের প্রতি আমাদের একটা আগ্রহ থাকতো। তো আমাদের অগ্রজ যে লেখকগুলা, আসলে ওনারাই আমাদের অনুপ্রেরণা। তারপর নারী লেখকরা, যেহেতু নারী, সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দা হক, তারপরে দিলারা মেজবা, আমাদের যে যত নারীরা লিখছেন এখন বর্তমানে, আমার আমার সাথেই ৩,০০০ নারী লেখিকা আছে যারা লিখছে। ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন লেখিকার সঙ্গে, মেহবুবা হক রুমা। উনি লিখছেন জীবন নিয়ে, ওনার লেখনীতে উনি ফুটিয়ে তুলেছেন জীবন যুদ্ধে চলার জন্য কি করা যায়। উনি যেটি বলছিলেন এতক্ষণ, সময়কে ধরে রাখার যে বিষয়টা, সময় আসলেই কি থেমে থাকে? ঠিক যেমনভাবে চলে যাচ্ছে বইমেলার সময়গুলো। দর্শক, দেখতে দেখতে আজকে মেলার চতুর্থ দিন, এভাবেই আমরা থাকব প্রত্যেক দিন আপনাদের সঙ্গে। আর আজ চতুর্থ দিনে মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।